الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা হিজরতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করেছিলেন। 10 দিন থাকার পরে সেখান থেকে নির্মম নির্যাতনের শিকার হয়ে ফিরতেছিলেন। যখন হুঁশ আসে তখন উতবা সাইবা তাদের একটা বাগান ছিল। সেই বাগানের এক গাছের ছায়ায় আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে বসেছিলেন। আর উতবা সাইবা আপনারা জানেন মক্কার নেতৃস্থানীয় কাফেরদের মধ্যে অন্যতম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে 7 জনের জন্য মক্কার যে নেতৃস্থানীয় 7 জন কাফেরের জন্য বদদুয়া করেছিলেন, তার মধ্যে উতবা এবং সাইবাও অন্যতম। মক্কার লোকদের ব্যবসায়িক কেন্দ্র ছিল তায়েফে। তায়েফের আবহাওয়া অনেক ভালো ছিল, সেখানের মাটি অনেক উর্বর ছিল, যার কারণে মক্কার অনেক লোকের ক্ষেত খামার তায়েফে ছিল। তো সেই ধারাবাহিকতায় উতবা এবং সাইবা, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, 2 ভাই, তাদেরও একটা ক্ষেত ছিল, খামার ছিল সেই তায়েফে। তো সেই তাদের বাগানে আল্লাহর রাসূল গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন। তো যেই কাফেররা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্যাতনে সবসময় আনন্দিত হতেন, রাসূলকে নির্যাতন করে, জুলুম করে, কষ্ট দিয়ে আনন্দ পেতেন, উৎসব করতেন, সেই কাফেরদের অন্তরের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্বর সেই নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে সেটা দেখে সেই কাফেরদের অন্তরের মধ্যেও দয়ার উদ্রেক হইল। যার ফলে সেই উতবা এবং সাইবা ওই তায়েফের যে বালক কিশোররা, যুবকরা রাসূলের পিছু নিয়েছিল আর রাসূলকে বেদিন, কাফের, পাগল বলে তাকে মারার জন্য যে উৎসব করেছিল, সেই উতবা এবং সাইবা সেই বাচ্চাদেরকে সরিয়ে দিতেন যে যাও, অনেক হইতে, অনেক মারছে, এবার সরো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানের নিচে যখন বিশ্রাম নিতেন, ক্লান্ত হয়ে বসেছিলেন, তখন তাদের মনে দয়ার উদ্রেক হলো এবং তাদের সেখানকার এক গোলাম ছিল আদ্দাস, সেই গোলামের হাতে খেজুরের একটা তোড়া দিল, আঙ্গুরের একটা তোড়া দিল, আর দিয়ে বলল যে ওই লোকটাকে দাও। সে আদ্দাস নিয়ে ওই আঙ্গুরের তোড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন রাখলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে এটা আপনার জন্য হাদিয়া, তো রাসূল সেখান থেকে একটা খাওয়ার জন্য বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মুখে নিলেন। সে আদ্দাস অবাক হয়ে গেল, বলে আপনি এটা কি বললেন? ইন্না হাযাল কালাম লা ইয়াকুলুহু আহলু হাযিহিল বালাদ, এই কথা, এই যে আপনি বাক্য যেটা বললেন, এই বাক্য তো এই দেশবাসীরা বলে না। আপনি বিসমিল্লাহ বললেন, এই বাক্য তো এই দেশবাসী বলে না। তো আল্লাহর রাসূল সুযোগ পেলেন। আল্লাহর রাসূল তো ছিলেন মানবতার দূত। মানবতাকে, মানব জাতি কিভাবে মুক্তি পেতে পারে, শান্তি পেতে পারে, সেই আর্তনা, সেই চিন্তা, সেই পেরেশানি রাসূলের অন্তরে সবসময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন অবস্থায়ও সেই দায়িত্বের কথা, দাওয়াতের কথা আল্লাহ রাসূল ভুলে যাননি। তো সুযোগ পেলেন, সুযোগ পেয়ে বলতেছেন যে হে আদ্দাস, মিন আইনা আনতা, কোথায় তোমার বাড়ি? সে বলতেছে যে আনা নাসরানিয়ুন মিন আহলি নিনেওয়া, আমি খ্রিস্টান আর আমি নিনেওয়ার বাসিন্দা। নিনেওয়া একটা এলাকার নাম। তো আল্লাহর রাসূল বলেন মিন কারিয়াতির রাজুলিস সালেহ ইউনুস ইবনে মাত্তা, এক বুজুর্গ ব্যক্তির গ্রাম ইউনুস ইবনে মাত্তা, তার গ্রামে তুমি? বলে ওমা ইউদরিকা মা ইউনুস ইবনে মাত্তা, আপনি কিভাবে ইউনুস ইবনে মাত্তাকে চিনেন? ইউনুস আলাইহিস সালাম, আপনি কিভাবে ইউনুস আলাইহিস সালামকে চিনেন? ইউনুস আলাইহিস সালাম যে আমার এলাকার মানুষ, সেটা আপনি কিভাবে জানলেন? তো রাসূল তাকে বলতেছেন যাকা নবিয়্যুন ওয়া আনা নবিয়্যুন ওয়া আনা আখুহু, সেও নবী ছিল আর আমিও নবী, আমি তার নবী ভাই। তো সেই কথা শুনে আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চুম্বন খাইলেন আর ইসলাম গ্রহণ করে ফেললেন। কি এক বদৌলত, কি কিসের উকিলায়? বিসমিল্লাহির রহমানির রহিম, প্রতিটা কাজ করার বেলায় যেটা সুন্নত, মাল্লাম ইয়াবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার, যেই কাজ
আল্লাহর নামে শুরু করা হইল না, সেটা আধুরা রইল। হাদিস আছে, আল্লাহ রসুলের হাদিস আছে, প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করা সুন্নত। জামা পরবো বিসমিল্লাহ বলা, জুতা পরবো বিসমিল্লাহ বলা, খাবো বিসমিল্লাহ বলা, ঘুমাইতে যাব বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নেওয়া। আলাদা আলাদা যদিও দোয়া আছে, সেই দোয়া না পারলেও কমপক্ষে বিসমিল্লাহ আল্লাহর নামে করতেছি আমি। কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ বলা, বাড়ির থেকে বের হব বিসমিল্লাহ, ঢুকবো বের হব। আর আমাদের তো সেই বিসমিল্লাহর কোনো মর্ম বা গুরুত্ব বা এর উপরে আমল তো আমাদের মধ্যে নাই, কারণ আমরা তো বিনা পয়সায় ইসলাম পাইছি। আমরা ইসলামের জন্য যে রক্ত ঝরেছে, ইসলামের জন্য যে হাজারো সাহাবাদের শরীরের রক্ত ঝরেছে, ইসলামের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা যে নির্যাতনের শিকার হয়েছেন, সেই মর্ম তো, সেই দায়িত্ব, সেই অনুভূতি তো আমাদের মধ্যে নাই। আমরা আমাদের দেশ স্বাধীনতাকে আমরা গর্ব করে আমরা বলি, এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা কত বড় মূল্য, সেটাকে আমাকে রক্ষা করতে হবে। কিন্তু আমার এই অনুভূতি নাই, এই ইসলামকে আমি কত হাজারো লক্ষ সাহাবা পবিত্র নবীদের বদৌলতে আমি পেয়েছি, সেই ইসলামকে রক্ষা করা যে আমার দায়িত্ব, সেই কথা আমার অনুভূতিতে নাই। একটা সামান্য জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম, এর দ্বারা একজন কাফের মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা সেই বিসমিল্লাহ তো এর যে কোনো গুরুত্ব, এটাই তো ভুলে গেছি। তো আব্বাস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চুম্বন করলেন, এই অবস্থা দেখে উতবা সাইবাকে বলতেছে, আফসাদা আলা আবদিকুম, আরে এই মুহাম্মদ তো যদিও এই তায়েফে কোনো কাজ করতে পারে নাই, তোমার গোলামের তো কাজ করে দিতে, তোমার গোলামরে তো নষ্ট করে দিতে। একজন আর একজনকে বলতেছে। এখন যখন আব্বাস ফিরছে, তখন বলে, কি ব্যাপার, তুমি তাকে চুম্বন করলা? বলে, আপনি জানেন না সে যে কোন মানুষ, সে সাধারণ মানুষ না, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। তাকে বলে যে উতবা এবং সাইবা ছোটবেলা থেকে রসুলকে চিনেন, যার বিরোধিতা ছোটবেলা থেকে করে আসছেন। সেই আব্বাস সেই উতবা এবং সাইবাকে বলতেছেন, আপনারা চিনেন না, এই এলাকাবাসী চিনে নাই, সে যে কোন মানুষ, কোন মহামানব, এই এলাকাবাসী চিনে নাই। যদি চিনত তাহলে তাকে আজকে এরকম পাথর দিয়ে নির্যাতন করত না, সবাই তার পায়ে আমার মতো চুম্বন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের পরে ফল আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের মধ্যে আছে, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই সমস্ত অভাবের সাথে সচ্ছলতা আছে, নিশ্চয়ই সমস্ত বিপদের সাথে বিপদ মুক্তি আছে। কোরআনের মধ্যে আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবা? তোমরা কি মনে করো তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে সেরকম অবস্থা আসবে না যেরকম অবস্থা তোমাদের পূর্ববর্তী নবীদের বেলায় আসছে, পূর্ববর্তী জাতিদের বেলায় যে সমস্ত অবস্থা আসছে। কি? মাসসাতুহুমুল বাসা, বিপদ এসেছে, ওয়াদ-দাররা, অভাব, ওয়াযুলজিলু, আর নিরাপত্তাহীনতার কারণে তাদের মধ্যে ভীতি, কম্পন সৃষ্টি হয়েছে। এত নিরাপত্তাহীনতা, এত নির্যাতন, এত নিপীড়ন যে তারা বলতে বাধ্য হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, রাসূল এবং রাসূলের সাথী তারা বলা শুরু করছে, আল্লাহর সাহায্য কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় নির্যাতনের শিকার হয়েছেন তায়েফের ময়দানে। ব্যক্তিগতভাবে রাসূল একা সবচেয়ে বড়। রাসূলকে গত সপ্তাহে বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন যে উহুদের যুদ্ধে আপনি আপনার কওম থেকে যেরকম নিপীড়নের নির্যাতনের শিকার হয়েছেন, এর চেয়ে বড় নির্যাতনের শিকার কি আপনি হয়েছেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, উহুদের চেয়েও বড় নির্যাতনের শিকার আমি হয়েছিলাম, সেটা হলো তায়েফের ময়দানে। আর সামগ্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা সামগ্রিকভাবে সবচেয়ে বড় বিপদের সম্মুখীন যেটা হয়েছিলেন, সেটা হলো খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে সমস্ত আরবরা একত্রিত হয়েছে।
যে সবাই মিলে এবার মদিনায় আক্রমণ করব, মুসলমানদেরকে সমূলে বিনাশ করে দিব, একেবারে মূলে ধ্বংস করে দিব। সবাই একত্রিত হয়েছে, সমস্ত আরব কাফেররা একত্রিত হয়েছে। আবার এদিকে মদিনার মধ্যে একটা বড় জাতি ছিল ইহুদি, তারাও তাদের সাথে চুক্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের চুক্তি ছিল যে আমরা যাদের সাথে যুদ্ধ করব তোমরাও তাদের সাথে যুদ্ধ করবা, আমরা যাদের সাথে চুক্তি করব তোমরাও তাদের সাথে চুক্তি করবা, যেটাকে আমরা মদিনা সনদ জানি। তাদের সাথে চুক্তি হয়েছিল যে আমরা সবাই মিলে শত্রুদের বিরোধিতা করব, সবাই মিলে আমাদের মিত্রতা করব। কিন্তু সেই ইহুদিরাও চুক্তি ভঙ্গন করেছে, তারাও ওই কাফেরদের সাথে তাদের সাথে সংযুক্ত হয়েছে। এখন মুসলমানদেরকে শেষ করার জন্য বাইরের থেকে সমস্ত আরব বিশ্ব আর ভিতর থেকে ইহুদিরা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেন, ইযজাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, যখন নাকি তোমাদের শত্রুরা তোমাদের বাইরের থেকে আসে, তোমাদের ভিতর থেকে আসে। ওয়াইযাগাতিল আবসার, এই অবস্থা দেখে তোমাদের চোখ উল্টে গেছে। আল্লাহ তাআলা বলেন সাহাবাদের চোখ উল্টে গেছে। ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, অন্তর গলায় পৌঁছে গেছে। ভয়ে ভয়ে মানুষের অন্তর গলায় পৌঁছে যায় না, শ্বাস বের হওয়ার উপক্রম হয়ে যায়, যে ভয়ে তোমাদের শ্বাস বের হওয়ার উপক্রম হয়ে গেছে। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আল্লাহর উপরে তোমরা খারাপ ধারণাও শুরু করছো। কিছু সাহাবা, আনসারী সাহাবারা তারা বলা শুরু করছে। এই অবস্থায় কিছু সাহাবারা বলতেছে কি যে সাহিবুকুম কদ ওয়া'আদানা ফাতহা কিসরা ওয়া কাইসার ওয়া নাহনু লা নু'মান ফি বুয়ুতিনা। আরে আল্লাহর রাসূল না আমাদেরকে ওয়াদা করলো যে আমরা শুধু এই মদিনারই রাজত্ব করব না, কিসরা কাইসার তখনকার যত সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্য মুসলমানদের পদতলা হবে, এই ওয়াদা আমাদেরকে করছে। আর এখন তো আমরা নিজেদের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আল্লাহ 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 রসুল আমাদের সাথে কি ওয়াদা করছিল, আর আমাদের কি হইতেছে? কঠিন পরিস্থিতি। এখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মধ্যে কঠিন পরিস্থিতি, তার আশেপাশে কেউ নাই। মক্কার মধ্যে নির্যাতনের শিকার হইতেন, কিন্তু মক্কার মধ্যে যতবারই নির্যাতনের শিকার হইতেন কেউ না কেউ এসে রক্ষা করতেন। হয়তো আবু তালেব, আর না হয় আবু বকর, আর না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আর না হয় কিছু সাহাবীরা, না হয় মাসআম ইবনে আদি, বড় বড় নেতৃস্থানীয় যারা কাফেররা, কিন্তু আত্মীয়তার সম্পর্কের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতেন। কিন্তু এখানে তায়েফে মারতেছে তো মারতেছে, নির্যাতন করতেছে, রসুলের পাশে কেউ দাঁড়ায় নাই। রসুল নির্যাতিত হতে 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 পুরো শরীর রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছে, তারপরও সেই সমস্ত যুবকরা কাফেররা রসুলের থেকে পিছু হটে নাই। এতটা কঠিন অবস্থা। আর আল্লাহ তাআলা বলতেন কি, যে এই কঠিন অবস্থায় তোমাদেরকে আমি পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি দেখব কে সহনশীল, ধৈর্য ধারণকারী, আর কে আল্লাহর রাস্তায় কষ্ট ক্লেশ করতে পারে, আর কে মুনাফিক। আমি এটা পার্থক্য করে ফেলব। অনেকে আমরা সৎভাবে ব্যবসা শুরু করি, যে মিথ্যা কথা বলবো না, ঠকাবো না। কয়দিন পরে এসে, হুজুর কিভাবে সম্ভব বলেন, আমার আশেপাশে সবাই মিথ্যা বলে 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনছি বলি সবাই ব্যবসা করতেছে, আর আমি 20 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনলে আমার কাছ থেকে কেউ কিনে না। সম্ভব না আমার পক্ষে আর এই নীতির উপরে থাকা সম্ভব না, থাকতে হবে। ছেড়ে দিই। প্রতিজ্ঞা করছিলাম পড়াশোনা যখন করছি কোনো ঘুষ খাবো না, চাকরিতে ঢুকছি আমার আশেপাশে সবাই ঘুষ খায়, আমি ঘুষ না খাওয়ার কারণে সবার চক্ষুসুর হয়েছে, কেউ আমাকে দেখতে পারে না। কিভাবে আমাকে ডিমোশন দিবে সেই অপেক্ষায় আছে। বসের ডিমোশনের শিকার হয়েছি, আমার অলরেডি ডিমোশন হয়ে গেছে, সম্ভব না, পারতেছি না। এখন সবাই যা করতেছে আমিও তাই করা শুরু করছি, আমার পক্ষে সম্ভব না। দাঁড়িয়ে রাখছিলাম, অনেক কষ্ট করেছি, মানুষ এত হেনস্থা করে, সবাই এত তিরস্কার করে, আর পারলাম না, দাড়ি কেটে ফেলছি।
নিয়োগ করেছি কখনো সুদের ব্যবসা করব না, সুদ নিয়ে কোনো ব্যবসা করব না। কিন্তু যে অবস্থা আশেপাশে সবাই ব্যাংক থেকে সুদ নিয়ে বিরাট বড় দোকান করছে, আর আমার সুদের অভাবে আমার কোনো পুঁজি নাই, আমার কোনো মাল টাল কিছুই নাই, বাধ্য হয়ে আমাকে সুদ নিতে হয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখেন যে তোমাকে এই আল্লাহর হুকুম দিছি, ঘুষ খেতে মানা করছি, সুদ খেতে মানা করছি, তোমাকে আমি হুকুম দিয়েছি সত্যি কথা বলার, মানুষকে না ঠকানোর, আর আমি দেখতেছি তুমি কতটুকু পারতেছ। তুমি যদি শেষ পর্যায়ে যাও, শেষ পর্যায়ে ওয়াবালাগাতিল কুলুবুল হার, আল্লাহ তাআলা বলে দিতেন, কোরআনেও বলে দিতেন, আর বাস্তবে আমলের দ্বারাও দেখায় দিতেন যে সাহাবাদের মধ্যে ভয়ের কারণে, নিরাপত্তাহীনতার কারণে আত্মা গলায় পৌঁছে গেছে। শেষ পর্যায়ে রসুল মার খেতে খেতে আশেপাশে কেউ নাই, রসুল আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ আমি অসহায়, আপনি যদি আমার উপরে রাগ না করেন আমার কোনো সমস্যা নাই। শেষ পর্যায়ে যখন রসুল পৌঁছে গেছেন, সাহাবায়ে কেরাম যখন পৌঁছে গেছেন, তখনই আল্লাহ তাআলা সাহায্য আসা শুরু করলেন। তায়েফের কেউ রসুলকে মানে নাই, আর মাত্র 5 কিলোমিটার যাওয়ার সাথে সাথে, যার ব্যাপারে কোনো আশাও নাই, কোথার কি আবদার, যাকে রসুল কোনোদিন কামনাও করেন নাই, সেই আবদার রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। আর এই তায়েফের ময়দানের পরে ইসলামের নতুন করে বিজয় শুরু হয়েছে। তায়েফের ময়দান থেকে যখন ফিরলেন, ওয়াদিউন নাখলা একটা জায়গা, সেখানে পৌঁছতেন, চিন্তা করতেছেন যে কিভাবে আবার মক্কায় আমরা প্রবেশ করব। যায়েদ ইবনে হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যিনি ছিলেন বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি এখন কিভাবে মক্কায় প্রবেশ করবেন? এখন তো আপনার মাথা মক্কার কাফেররা নেওয়ার জন্য ওত পেতে আছে, আপনি এখন মক্কায় ঢোকার সাথে সাথে তো আপনাকে হত্যা করবে। আর তারা এটাও জেনে ফেলছে যে আপনি তায়েফে গেছেন, এখন আবার যখন ফিরতেছেন আপনাকে তো আর ঢুকতে দিবেন, আপনাকে তো মেরে ফেলবে। আল্লাহ রাসূল বলেন কি, ইন্নাল্লাহা জাইলুন লিমা তারা ফারাজান ওয়া মাখরাজা, আত্মবিশ্বাসের সাথে বলতেছেন, হে যায়েদ চিন্তা করো না, তুমি যে এই কষ্ট দেখতেছো না, আল্লাহ তাআলা এই কষ্টের একটা শেষ করে দিবেন, এর থেকে একটা মুক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তুমি চিন্তা করো না। ওয়াদিউন নাখলার মধ্যে আল্লাহর রাসূল এবং যায়েদ ইবনে হারেসা নির্জন এলাকার মধ্যে দুইজন তাঁবু টানিয়ে বিশ্রাম করতেছেন। আর সেই সময় মানুষ মানে না, তায়েফবাসী আল্লাহর রাসূলকে মানে নাই, কাফেররা আল্লাহর রাসূলকে মানে নাই, মানব জাতি আল্লাহকে মানে নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ তাআলার সেনা, আল্লাহ তাআলার মাখলুক শুধুমাত্র মানুষ না, মানুষ ছাড়াও হাজারো মাখলুকাত, হাজারো সৃষ্ট আল্লাহ তাআলার রয়ে গেছে, যেটা তোমরা জানো না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ তাআলার যে কি সেনাবাহিনী, সেনাবাহিনী সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। মানুষ মানে না, তাতে হইতে কি, জিন জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কোরআন শরীফ পড়তেছেন, কোরআনের মধ্যে আছে, ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন, আমি এক জিনের এক জাতিকে আপনার কাছে পাঠাইছি, আপনি কোরআন শরীফ পড়তেছিলেন। ইয়াসতামিউনাল কুরআন, তারা কোরআন শরীফ যখন শুনলো, ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, তারা অন্যদেরকে, আরে চুপ করো চুপ করো, এক নতুন জিনিস, সবাই চুপ করে শুনো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনদিরিন, যখন রাসূলের এই কোরআন শুনলেন, শোনার পরে তারা ইসলাম গ্রহণ করলেন। শুধু কি মুসলমান হইতেন তাই না, কোরআনের মধ্যে আছে ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, তারা গিয়ে তার স্বজাতি জিন জাতিকে বলতেছে, আজকে আমরা এক রাসূলের বাণী শুনে আসছি। সে কিসের দাওয়াত দেয়? ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, সত্যের দাওয়াত দিতেছে, সে সঠিক পথের দাওয়াত দিতেছে। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, হে আমার জাতিরা, তোমরা এই আল্লাহর দাঈর ডাকে সাড়া দাও। এই আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে দাওয়াত দিতেছেন তার ডাকে তোমরা সাড়া দাও।
দাওয়াত দিতেছেন, শুধুমাত্র নিজেরা মুসলমানই হন নাই, অন্যদেরকেও মুসলমান বানাইতেছেন, রসুলের সেনা হিসাবে কাজ করতেছেন। আবার কি বলতেছেন, ওমাল্লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, যে এই আল্লাহর রসুলের আল্লাহর দাঈ ডাকে যে সাড়া দিবে না, সে আল্লাহর সাথে পারবে না, আল্লাহর সাথে মোকাবেলা করে পারবে না। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, আর এই দাঈর সাথে, এই রসুলের সাথে যদি কেউ মোকাবেলা করতে আসে, তাহলে এই রসুলের বিরোধিতায় তাদের কোনো সাহায্যকারীও পাবে না। উলাইকা ফি দালালিন মুবিন, আর তারা পথভ্রষ্ট, যারা এই নবীর কথা শুনবে না তারা পথভ্রষ্ট। জিনরা ইসলাম গ্রহণ করেছে, রসুলের কাছে আসতে, রসুলের কাছে এসে তারা ইসলাম গ্রহণ করছে, এবং তারা এই দাওয়াত নিয়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেছে। জিনের মধ্যে তারা দাওয়াত দিচ্ছে, মানুষ মানে নাই, তাতে কি হয়েছে? জিনরা রসুলকে মানছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রাত কাটিয়েছেন। এর দ্বারা ওই যায়েদ ইবনে হারেসা, যারা একেবারে মনক্ষুণ্ণ, আমরা তো শেষ, তার মনে একটু আশার সঞ্চার হয়েছে যে আদ্দাস, সে তো ইসলাম গ্রহণ করছেন। জিন জাতি তো তারা তো আমাদের উপরে ঈমান আনতেছে, আমাদের মতো তারাও দাওয়াত দেওয়া শুরু করছে। তার মনে একটু শক্তি ফিরে পেয়েছে। এখন মক্কায় ঢুকবেন, মক্কায় কারো আশ্রয় নিয়ে ঢুকতে হবে। আখনাস ইবনে শরীক, তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন যে আমি মক্কায় প্রবেশ করব, আমার তুমি নিরাপত্তার আশ্রয় নিবা কিনা? আখনাস ইবনে শরীক বলল যে আমি তো তাদের মিত্র, আর মিত্র কুরাইশদের সাথে তারা যা করে সেগুলো আমাকে মানতে হবে। মিত্র হিসাবে আমি তাদের বিরুদ্ধে, তাদের কোনো শত্রুকে আশ্রয় দিতে পারি না। তারপরে আরেকজনের কাছে গেল, সাহাল ইবনে উমাইর, সেও একই কথা বলল। তারপরে লাস্টে মাতআম ইবনে আদি যখন তার কাছে বলল যে আমি আশ্রয় চাই, মাতআম ইবনে আদি বলে, তোমার মতো ব্যক্তি, মাতআম ইবনে আদি তখনও ইসলাম গ্রহণ করে নাই, তোমার মতো ব্যক্তি, সৎ ব্যক্তি, আমানতদার ব্যক্তি, আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমার সাহায্য করব না? কখনো হইতে পারে না। তার জাতিকে ডাকতে, জাতিকে ডেকে বলতেছে যে দেখো, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিতে চাই, তোমরা সবাই তোমাদের বাড়ি থেকে সবার অস্ত্র নিয়ে আসো, অস্ত্রে সজ্জিত হয়ে আমার সাথে আসো, আমার এই নিরাপত্তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমরা আমার সাথে সকলে যুদ্ধ করবা। সবাই বলছে হ্যাঁ আমরা যুদ্ধ করব। অস্ত্রে সজ্জিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথমে বাইতুল্লাহ গেছেন। বাইতুল্লাহ যাওয়ার পরে ঘোষণা দিচ্ছেন মাতআম ইবনে আদি, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিচ্ছি, তোমাদের কারো কোনো কিছু বলার থাকলে আমাকে বলো। তখন আবু জেহেল বলতেছে যে তুমি আশ্রয় দিছো? বলে হ্যাঁ আমি আশ্রয় দিচ্ছি, এবং আমার সাথে আমার জাতি আছে। তারপরে সে অবস্থা বিগতিক দেখে বলে কদ আজারতু মান আজারাক, আপনি যারা আশ্রয় দিচ্ছেন আমরাও তাকে আশ্রয় দিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে নিরাপদের সাথে দিয়ে আসে। মুসলমান ইসলামের খেদমত করবে না, কাফেরদের দ্বারা আল্লাহ তাআলা ইসলামের খেদমত করাবেন। মুসলমান ইসলামের পাশে দাঁড়াবে না, আল্লাহ তাআলা কাফের, জিন, বিভিন্ন মাখলুক দ্বারা, এই মশা দ্বারাও তো ইসলামের খেদমত করিয়েছে। মদিনার মধ্যে বাঘ আসছে, বাঘ এসে দাওয়াত দিতেছে, বাঘ এসে দাওয়াত দিতে লেজ নাড়িয়ে নিয়ে মানুষের মধ্যে ঢুকে গেছে। মানুষ তো বাঘের ভয়ে আতঙ্কগ্রস্ত, বলে তোমরা ভয় পেও না, আমি তোমাদের উপর আক্রমণ করব না, কারণ তোমরা জানো এক নবী বের হইতে, যে নবী নিরাপত্তার দাওয়াত দেয়, একজন আর একজনের উপরে জুলুম না করার দাওয়াত দেয়, সে নবী হলো শেষ নবী, তার কথা আমি তোমাদেরকে বলতে আসি। সবাই অবাক, একজন আর একজনকে বলা শুরু করছে। আর জিরাফ তাতাকাল্লামুন, আরে বাঘে কথা বলে, বাঘে কথা বলে, বাঘে কথা বলে, সারা পড়ে গেছে। উট এসে দাওয়াত দিতে, হরিণ এসে মুখে আল্লাহ রসুলের দাওয়াত দিতে। মানুষ মানবে না, মুসলমান ইসলামের খেদমত করবে না, আল্লাহ তাআলা কাফের, মুশরিক, মাখলুক, মশা মাছি, বাঘ, পশু পাখি, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা মানুষের ইসলামের খেদমত করাবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসার পরে ওই কাফেরদের নির্যাতন তো বন্ধ হয় নাই, তারা বিভিন্নভাবে নির্যাতন করতেছে। যেই সমস্ত সাহাবারা ইসলাম গ্রহণ করতে তাদেরকে নির্যাতন করতেছে। কোনো মানুষ নিরাপত্তার সাথে নামাজ পড়তে পারে না, নিরাপত্তার সাথে দাওয়াত দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তার সাথে কারো কাছে ইসলামের দাওয়াত দিতে পারেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এইরকম অবস্থায় যারা আমাকে দাওয়াত দিতে দিবে না, আমার কথা বলতে দিবে না, আমি সেখানে থাকব। তো বিভিন্ন কওমের কাছে যাচ্ছিলেন। আল্লাহ রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমি ইয়ামনাউনি কামায়া, এমন কি কেউ আছে যে আমাকে তার দেশে নিয়ে যাবে আর আমাকে আল্লাহর কথা বলতে দিবে, আমাকে তারা নিজেদের মতো রক্ষা করবে? কারণ ফাইন্না কুরাইশান কাদ মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি, কারণ কুরাইশ আমাকে আমার রবের কথা বলতে দিতেছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে যাচ্ছিলেন। বনু হানিফ তার কাছে গেছেন। বনু হানিফের কাছে যখন গেছেন, আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছেন। তাদেরকে গিয়ে বলছেন, বনু কাল তাদেরকে গিয়ে বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ জাআলা ইসমা আবিকুম হাসানা, হে বনি আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বংশধর, তোমাদের বাবার নামকে আল্লাহ তাআলা অনেক সুন্দর বানিয়েছেন। আব্দুল্লাহ অনেক সুন্দর নাম, প্রশংসা করলেন। তারপরে তাদেরকে বললেন যে আমি নবী হিসাবে আসছি, আমি ইসলামের দাওয়াত দিতে চাই, আমাকে তোমরা তোমাদের দেশে কোনো সহযোগিতা করবা কিনা? তারা অপারগতা প্রকাশ করল। বনু হালিফের কাছে গেছে, তারাও অপারগতা প্রকাশ করছে। বনি সয়সা তাদের কাছে গেছে, তারা বলতেছে যে আমরা তোমাকে আশ্রয় দিতে পারি, আমরা তোমার সহযোগিতা করতে পারি। আর তার বংশধরকে বলল যে এ এমন এক পুরুষ, একে যদি আমাদের মধ্যে রাখি, লা আকালতু বিহাল আরব, এর মাধ্যমে আমরা আরবের রাজত্ব করতে পারি। কিন্তু এখন রাসূলকে বলল বনু সায়সা যে আমরা তোমাকে মানব, তোমাকে আশ্রয় দিব, সবকিছু করব, কিন্তু তুমি যদি এই যুদ্ধে, এই ওদের সাথে যে বিরোধ, এর মধ্যে যদি জয় হও, মান ইয়াকুনু লাহুমুল আমর, রাজত্বটা কার হবে? রাজাটাকে হবে, বাদশাকে হবে? আল্লাহর রাসূল বললেন কি, লিল্লাহিল আমরু ইয়াদাহু হাইসু ইয়াশা, রাজত্ব আল্লাহর, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দিবেন। রাজত্ব আমিও চাই না, আর তোমার হবে সেই নিরাপত্তাও আমি দিতে পারবো না, কারণ আমি রাজত্বের কাজ করি না, আমি বাদশা হওয়ার কাজ করি না, আমি কাজ করি ইসলামের কাজ, নবুয়তের কাজ। কে রাজা হবে সেই কথা আমি বলতে পারি না। যখন বলতে তাহলে রাজত্ব আমারে দিবা না, তাহলে নাই। এরকম ইবনে জুহরি উনি বলেন, এরকম প্রায় 33 জন কবিলার কাছে, এই যে বনু যেগুলোর কথা বললাম, বনু সাইসা, তাদের কাছে গিয়ে 10 দিন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছিলেন। আবু বকর এবং আলী তারা 2 জন ছিলেন। বনু হানিফের কাছে গেছেন, বনু কালবের কাছে গেছেন। এরকম অনেক বংশধরদের কাছে মক্কার আশেপাশে যে সমস্ত এলাকাগুলো ছিল সেখানে গিয়ে আল্লাহর রাসূল তাদের রাসূলকে আশ্রয় দেওয়ার, ইসলামের কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রস্তাবনা দিয়েছিলেন, কিন্তু সকলে অস্বীকার করেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য বলতেছেন, দাওয়াত তো দিতেছেনই, এর পাশাপাশি আশ্রয়ের জন্য বলতেছেন। এরই ধারাবাহিকতায় হজের মৌসুমে বিভিন্ন জায়গা থেকে অনেক গোত্রের লোকরা আসতো, তাদেরকেও দাওয়াত দিতেছে। তার মধ্যে একটা ঘটনা আছে, দমাদ ইবনুল আজদি, উনি একজন বড়, আমাদের দেশে যে অনেকে ফকির তাবিজ কবজ যারা করে, জ্যোতিষী, দমাদ ইবনে আজদি একজন বড় জ্যোতিষী ছিল। উনি যখন মক্কায় আসতে, তো লোকজনরা বলল যে এই মুহাম্মদ সে কি বলে, মনে হয় তার জিনে ধরছে, মনে হয় সে পাগল হয়েছে, তুমি একটু ঝাড়ফুঁক দিয়ে তারে কোনো কিছু করতে পারো কিনা দেখো। তখন দমাদ ইবনে আজদি গেছে রাসূলের কাছে গিয়ে বলতেছে যে আমি, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে
আমি তোমাকে ঝাড়ফুঁক দিতে পারি, কারণ আমি অনেক মানুষকে দিনে দোষতে এই দিন ছাড়াইছি, অনেক মানুষের সমস্যা ছিল তাবিজ দিচ্ছি, ভালো করছি, তোমারও যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শুধু একটা বাক্য বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বলল, সেই দমান ইবনে আজদি বলে যে আবার করো, আবার করো, মা সামি'না কালামান মিসলা হাযা। আমি অনেক বড় বড় জ্যোতিষীদের বাক্য শুনেছি, অনেক বড় বড় ফকিরের, বড় বড় ইহুদিদের, বড় বড় জ্ঞানীদের অনেক কথাবার্তা শুনেছি, অনেক বড় বড় কবিদের কথাবার্তা শুনেছি, কিন্তু এরকম কথা আমি আর কখনো শুনি নাই। তুমি আবার বলো, আবার বলো। এরকম আবার যখন আল্লাহ রাসূল বলতেন, তারপরে সেই ইসলাম গ্রহণ করতেন। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন তখন রাতের অন্ধকারে, কারণ দিনের বেলা রাসূলকে পাইলেই কাফেররা মারত, আর রাসূল কাউকে দাওয়াত দিতেছেন এই কথা দেখলে রাসূলকেও মারত, যাকে দাওয়াত দিতেন তাকেও মারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে শেষ রাতে দাওয়াত দিতেন। তো মক্কার মধ্যে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বিভিন্ন গোত্রের কাছে মক্কায় আসতে তাঁবু টানিয়েছে, তাদের কাছে দাওয়াত দিতেছিলেন। তার মধ্যে মদিনা থেকে 6 জন লোক আসছে, আসাদ ইবনে জুরারা, রাফি ইবনে মালিক, উকবা ইবনে আমের, আকরা ইবনে আমের, এরকম 6 জন। তারা একটা তাঁবুটা নিয়ে বসছে। মদিনায় একটা প্রচলন, একটা কথার প্রচলন ছিল, ইহুদিরা সবসময় মদিনার মধ্যে আউস এবং খাজরাজ 2টা গোত্র ছিল, আর তাদের মধ্যে গোত্রের নিয়ে, রাজত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে সবসময় মারামারি ছিল। আউস বলতো আমরা বেশি ক্ষমতাধর, খাজরাজ বলতো আমরা বেশি ক্ষমতাধর। যে কোনো সাধারণ জিনিস নিয়ে তাদের মধ্যে মারামারি লাগতো, বছরের পর বছর তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকতো। আর এই যুদ্ধের কারণে অনেক মানুষ মারা যেত, এটা তারা চাইতো না যুদ্ধ চলুক, কিন্তু ক্ষমতার মোহের কারণে এই যুদ্ধ তারা চালিয়ে দিত। আর এর মধ্যে ইহুদিরা, তাদেরকে তারা পণ্ডিত হিসাবেই মনে করত। ইহুদিরা তাদেরকে বলতো, আউস আর খাজরাজকে, দাঁড়াও, শেষ নবী আসার সময় হয়ে গেছে, শেষ নবী আসলে সে সারা পৃথিবীর বাদশা হবে, শেষ নবী আমাদের বংশ থেকে আসবে, আমরা তার অনুসারী হয়ে তোমাদের 12টা বাজাবে। তোমাদের কিভাবে শায়েস্তা করা লাগে, দাঁড়াও শেষ নবী আসুক, তারে নিয়ে তোমাদেরকে শায়েস্তা করবো। এই কারণে আউস এবং খাজরাজের মধ্যে একটা ভয় ছিল। যখন ওই 6 জনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন আর এসে বলতেছে যে আমি হলাম আল্লাহ তাআলার রাসূল, আমি শেষ নবী হিসেবে দুনিয়াতে আসছি, কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন, এগুলো শুনে তাদের মধ্যে ওই যে ইহুদিরা যে কথা বলতেছিল সেই কথা অন্তরের মধ্যে চলে আসছে। এখন একজন আরেকজনকে বলে, এই তো মনে হয় সেই নবী, যেই নবীর কথা নিয়ে আমাদেরকে হুমকি ধমকি দিত ইহুদিরা, আসো আমরা তাড়াতাড়ি তাকে মানি, আমরা যদি মানি তাদেরকে, তাহলে ইহুদিদেরকে আমরা এই রাসূলের দ্বারা বশ করতে পারবো। এখন ওই 6 জনে নিজেরা পরামর্শ করে তারা সকলে বলল যে আমরা ইসলাম গ্রহণ করব। আল্লাহর রাসূল তাদেরকে ইসলাম গ্রহণ করাইলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিতে বলে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। যারা সুন্নাত করি না, সুন্নাত করি না।